हम तो खेल को खेल ही देखते हैं। ये आप सवाल उन लोगों से करिए जो खेल को सियासत के साथ जोड़ते हैं। जब क्रिकेट टीम में मुसलमानों की तादाद कम हो गई तो বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় হুলস্থুল গোটা ক্রিকেট দুনিয়া। বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তেজনার জেরে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজকে। রাজনৈতিক বৈরিতা খেলা মাঠে টেনে আনায় ভারতের প্রতি নিন্দা জানাচ্ছে অনেকে। কাটার মাস্টারকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ভারতের সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করছেন অনেকে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা খেলার মাঠে টেনে ভারত ক্রিকেটের স্পিরিট নষ্ট করছে বলেও আখ্যা দিয়েছেন ক্রিকেট ভক্তরা। মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয়দের মধ্যে অনেকেই এর তীব্র সমালোচনা শুরু করেছেন। মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ক্ষেত্রে যা করেছেন ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গেও তাই করে দেখাক। ভারত সরকার মোস্তাফিজকে বললে পাঠা বানাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে ৩রা জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ঘণ্টা দুয়েক পরই তাকে বাদ দেওয়ার ঘোষণা দেয় কলকাতা। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্রিকেট অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যায়। মঙ্গলবার জম্মুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী আবদুল্লাহ বলেন, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। বেচারা খেলোয়াড়টার কি দোষ? আমি মারি, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কি ক্ষতি করেছে? বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো আছে। বাংলাদেশ আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়, আমাদের কোনো ক্ষতিও করেনি, আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এদিকে বিভিন্ন উগ্রবাদী সংগঠনের হুমকির পর মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ দল। আর এই কারণে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় রাখার আবেদন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়ে রেখেছে বিসিবি। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, একজন খেলোয়াড়কে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এতে পুরো বিশ্বকাপ আসর ক্ষতিমুখে পড়েছে। কারণ বাংলাদেশিরা বলছে তারা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, তারা চায় তাদের ম্যাচ অন্য কোথাও হোক। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অভিযান চালিয়ে তার বাসভবন থেকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। উদাহরণ হিসেবে এই ঘটনার প্রসঙ্গ টেনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, মিস্টার ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন ভারতেও তা করে দেখান। এই খেলোয়াড়ের দোষ কি? সে খেলতে প্রস্তুত ছিল, কলকাতাও তাকে দল থেকে বাদ দিতে চায়নি, অথচ ওপর মহলে চাপের মুখে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলেও ক্ষোভ ঝাড়েন তিনি।